বাসায় ব্রয়লার মুরগি রান্না করলে অনেকেই এর সলিড মাংসটা খেতে চান না। আর তাদের জন্য আজকে একটা এমন রেসিপি তৈরি করেছি, একবার এই মাংস দিয়ে এরকম ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করে দেখান, দেখবেন সবাই বারবার খেতে চাইবে। ব্রয়লার মুরগির বুকের মাংস দিয়ে তৈরি এই চিকেন ফ্রাইটা অনেক বেশি জুসি এবং ক্রিস্পি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। হ্যালো পরাণের ভাই ও বোনেরা, আমার আজকের এপিসোডে তোমাদের সকলকে স্বাগতম। আমি সোনিয়া আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং উইথ সোনিয়া। আজকের রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। প্রথমেই নিয়ে নিলাম মুরগির বুকের মাংস। একটা মুরগির দুই সাইডের যে মাংসটা ছিল সেটাই নিয়েছি। এটাকে ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি মোটাও না, আবার অনেক বেশি পাতলাও না। দেখতে পাচ্ছেন পিসটা কতটুকু আছে। আপনারা চাইলে যে কোনো সাইডের মাংস দিয়ে কিন্তু এভাবে রান্নাটা করে ফেলতে পারেন। চাইলে কিন্তু মুরগির যে রানের পিস আছে সেটা দিয়েও এই ক্রিসপি চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন। প্রথমে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম ১ চা চামচ, ১ চা চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, হাফ চা চামচ লবণ, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, গরম মসলা ১ চা চামচ। ঘরে থাকা মসলাগুলো দিলেই কিন্তু হয়ে যাবে আপনাদের এই চিকেন ফ্রাইটা। এবার এটাকে খুব ভালোভাবে মেখে আমরা ১০-১৫ মিনিট একটা সাইডে রেখে দিব। এই ১০-১৫ মিনিট সময়ের মধ্যে এটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে না রাখলেও চলবে। বাকি সময়ের মধ্যে আমি এখানে ময়দা ১ বাটি নিয়ে নিলাম, আর নিয়েছি ৪ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ দিয়েছি হাফ চা চামচ, আর গোলমরিচের গুঁড়া দিয়েছি ১ চা চামচ। এটাকে খুব ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি। এরপর আমরা চিকেনের টুকরাটাকে ঠিক এইভাবে নিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে এটাকে একটা দলা করে নিব। এরপর এভাবে একটু ঝাড়লেই দেখবেন এর গায়ে একটু আপনাদের ঝুরঝুরে হয়ে যাবে, যেটা আমরা চিকেন ফ্রাইতে খেয়ে থাকি। এরপর আবার একবার একটু পানির মধ্যে ডিপ করে নিয়ে আরেকবার ঠিক সেম প্রসেসে করলেই দেখবেন একদম কেএফসি বা বিএফসি স্টাইলের চিকেন ফ্রাইয়ের লুকটা চলে আসবে। আর এই লুকটা না আসলে কিন্তু আসলে চিকেন ফ্রাইটা দেখতেও ভালো লাগে না, উপরটা মুচমুচেও হয় না। এরপর গরম তেলের মধ্যে আমাদের সঙ্গে এই চিকেনটাকে ছেড়ে দিতে হবে। চিকেনটা রেডি করার পর কিন্তু আর এটা রেস্টে রাখা যাবে না। রেডি হওয়ার সঙ্গে গরম তেলে দিবেন। তাহলেই দেখবেন উপরটা এরকম ক্রিস্পি আর ঝুরঝুরে একটা আউটলুক আসবে। এই লুকটা ক্রিয়েট করতে কিন্তু আপনাদের অবশ্যই সঙ্গে চিকেনটা ভাজতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবার দেখেন এরকম কালার চলে আসলে আমরা এটাকে তুলে ফেলবো, আর এটা হাই আঁচে ভেজে নিব, যেহেতু মুরগির বুকের মাংস খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। সোনালি কালার করে আমরা চিকেন ফ্রাইগুলোকে তুলে ফেলবো। এটা গরমে থাকতে কিন্তু আরও একটু কালার চলে আসবে, তাই বুঝে কালারটা আপনাদের তুলতে হবে চিকেন ফ্রাইটা। আর দেখতে পাচ্ছেন কত সহজে অল্প সময়ের মধ্যে আমরা চিকেন ফ্রাইটা তৈরি করে ফেলেছি। এটা খেতে উপরটা অনেক বেশি ক্রিস্পি মচমচে, আর ভেতরটা ছিল অনেক নরম তুলতুলে সফট। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যার নাস্তায় খুব ইজিলি এই খাবারটা তৈরি করে ফেলতে পারেন। এখন আর অনেক বেশি টাকা খরচ করে রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, বাসায় তৈরি করে ফেলুন। তাহলে এক্ষুনি তৈরি করে ফেলুন বাসায় এই সহজ চিকেন ফ্রাইটি। নিশ্চয়ই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আরো মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সবাই ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।